গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেয়ার পর সেখানে তার ছোট ভাই ওমর ও ছোট বোনের সাথে দেখা করেন ডাক্তার জুবাইদা। এ সময় বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও ডাক্তার আমানুল্লাহ উপস্থিত ছিলেন। এদিকে মাথায় গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। তিনি বলেন, বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়া বুলেট হাদির মস্তিষ্কের কাণ্ড বা ব্রেইন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে, যা চিকিৎসা বিজ্ঞানে ম্যাসিভ ব্রেইন ইনজুরি হিসেবে বিবেচিত। আগামী ৭২ ঘন্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আর এই অবস্থায় কোনো ধরনের নতুন ইন্টারভেনশন করা হবে না। শুক্রবার রাত ৯:৩০টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, হাদি এখন খুবই ক্রিটিক্যাল অবস্থায় এবং আগামী ৭২ ঘন্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তাকে আপাতত কৃত্রিম শ্বাস প্রশ্বাসে রাখা হয়েছে, যদিও চিকিৎসকেরা এখনো আসার কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। ডাক্তার সাইদুর জানান, গুলি বাম কানে ঠিক ওপর দিয়ে মাথায় প্রবেশ করে ডান দিক দিয়ে বেরিয়ে গেছে। এই গতিপথে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেমেও ইনজুরি হয়েছে, যা জীবন রক্ষাকারী কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এটা আমরা ম্যাসিভ ব্রেইন ইনজুরি হিসেবে বিবেচনা করছি। এখনো কোনো ধরনের ইন্টারভেনশন সম্ভব না। রোগীকে কেবল লাইফ সাপোর্টে ধরে রাখার চেষ্টা চলছে। তিনি আরো জানান, রোগীকে এখন কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে, তবে একটুখানি আসার জায়গা রোগীর শরীরে এখনো সাইন অফ লাইফ আছে। অপারেশনের সময় তার নিজে শ্বাস নেওয়ার কিছু প্রচেষ্টা দেখা গিয়েছিল, তবে পথটা সহজ নয় বলেও জানান ডাক্তার সাইদুর। তিনি বলেন, হাদি অস্ত্রোপচারের আগেই একবার শকে চলে গিয়েছিলেন, পরে অ্যাম্বুলেন্সে স্থানান্তরের সময় তার নাক ও গলা দিয়ে প্রবল রক্তক্ষরণ শুরু হয়। যদি আপাতত সেটি নিয়ন্ত্রণে আনা গেছে। বিশেষ সহকারী আরও জানান, এখনই কোনো আশার গল্প শোনানোর মতো পরিস্থিতি নেই। পরিস্থিতি পর্যবেক্ষণ করে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।